আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি একটি আইফোন কেনার আগে চেক করে নেবেন সেটি অরিজিনাল নাকি রিপাবলিশড। সো আর দেরি না করে আমরা আমাদের ভিডিও এখনই শুরু করব। আপনারা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন। ছোটু ইন্ট্রো লাগাও। সো বন্ধুরা, আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাবেন কিভাবে আমরা আইফোন চেক করব সেটি অরিজিনাল নাকি রিপাবলিশড এবং বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনি আপনার যে স্মার্টফোনটি থাকবে সেটি সেটিং অপশানে চলে যাবেন। দেন সেটিং অপশানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন জেনারেল। ঠিক আছে বন্ধুরা, আপনি এই জেনারেল অপশানে চলে যাবেন। জেনারেলের পর সেখানে আপনি পাবেন অ্যাবাউটের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন এখানে যেই ডিভাইসের নেম, সফটওয়্যার ভার্সন, মডেল নাম্বার, মডেল নেম। ঠিক আছে, আমাদের যে হাতের যে ফোনটি হচ্ছে সেটি হচ্ছে iPhone 11, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে আসি মডেল নাম্বার যে শুরুর ওয়ার্ডটা সেটি আপনারা লক্ষ্য করতে হবে। এখানে যে শুরুর ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে এম। তাহলে যেখানে আপনার এম দিয়ে শুরু হবে মডেল নাম্বার, আপনারা ধরে নিতে হবে সেটি একটি অরিজিনাল আইফোন। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে আমি বুঝতে পারবো এটি রিপাবলিশড কিনা। ওয়েল বন্ধুরা, আপনারা যখন এই মডেল নাম্বারের শুরুতে এম এর পরিবর্তে অন্য কিছু দেখতে পাবেন, যেমন এফ, তারা অ্যাপল কী করছে, আর দিয়ে রিপাবলিশ না বুঝে তারা এম দিয়ে রিপাবলিশ বুঝাইছে। সো আপনারা যখন এখানে মডেল নাম্বার শুরুতে এফ দেখতে পাবেন, আপনাদেরকে ধরে নিতে হবে স্মার্টফোনটি রিপাবলিশড। এখন প্রশ্ন আসতে পারে আমি কিভাবে বুঝতে পারবো এটি একটি রিপ্লেস ফোন। কারণ অ্যাপেলের যখন আপনার অ্যাপেল কেয়ার থাকে অথবা ওয়ারেন্টি থাকে, তার মধ্যে যদি আপনার ডিভাইসের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে, আপনি যখন এটাকে রিটার্ন নিয়ে যান তখন ওরা আপনাকে এটা রিপ্লেস করে দেয়। সো ওই ক্ষেত্রে হয় কি, ওরা যে মডেল নাম্বারের যে শুরুর এমের ওয়ার্ডটা ওরা চেঞ্জ করে দিয়ে এটাকে এখানে ওরা এন করে দেয়। যখন আপনি এখানে এন দেখতে পাবেন তখন আপনাকে এটা বুঝে নিতে হবে যে এই ফোনটি হচ্ছে একটি রিপ্লেস প্রোডাক্ট। মানে আপনি একটি অরিজিনাল ফোন তাদেরকে দিছেন, তারা আপনাকে রিপ্লেস করে এই প্রোডাক্টটি দিয়েছে, যার জন্য ওরা এখানে শুরুতে মডেল নাম্বারের এন করে দিছে। এখন বন্ধুরা প্রশ্ন আসতে পারে কিভাবে আমি বুঝতে পারবো এই ফোনটি কান্ট্রি লক আছে কিনা অথবা এটি পার্সোনাল কিনা। তাহলে সেক্ষেত্রে এখানে যে মডেল নাম্বারের শুরুতে এম এন এফ চলে গেল, সেখানে আরও একটি থেকে যাবে, সেটি হচ্ছে পি। যখন আপনি দেখতে পাবেন কোনো একটি মডেল নাম্বারের শুরু পি দিয়ে শুরু হয়েছে, সেই স্মার্টফোনটি কান্ট্রি লক, মানে আপনি সেখানে গ্র্যাভি সিম ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ অন্য কোনো সিমে আপনি এখানে নেটওয়ার্ক পাবেন না। সো বন্ধুরা, এই পি দ্বারা তারা এখানে বুঝাইছে এই ফোনটি পার্সোনালভাবে, মানে বিআইপিরা অন্যান্য দেশের তারা এগুলো ইউজ করে, যার জন্য এটাকে পি দিয়ে মানে পার্সোনালি তারা জাস্ট ওই কান্ট্রির জন্য ওরা বিল্ড করে। সো এই ছিল আমাদের ভিডিও। আপনি সোজা কথা, জাস্ট মডেল নাম্বারের শুরুতে চলে যাবেন। মডেল নাম্বারের শুরুতে গিয়ে দেখবেন সেখানে কি আছে। প্রথমে যদি এম থাকে তাহলে আপনার স্মার্টফোনটি অরিজিনাল, যদি এন থাকে সেটি হচ্ছে রিপ্লেসড, আর যদি পি থাকে সেটি হচ্ছে পার্সোনাল, দ্যাট মিন্স আপনার কান্ট্রি লক, আর যদি এফ থাকে তাহলে সেটি হচ্ছে রিপাবলিশড। হ্যাঁ বন্ধুরা, এইটুকু দিয়ে আপনি বুঝতে পারবেন, অন্তত মানে বেসিকভাবে ধারণা করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটি কি রিপাবলিশড নাকি অরিজিনাল। সো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনারা লাইক কমেন্ট করলে আমরা ইন্সপিরেশন পাই। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার মতো অনেকেই আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা এই সমস্যাতে ভুগতেছেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার। আল্লাহ হাফিজ।